আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত লাইভ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে একটা আদব বলতে চাই। আমি রাসূল সাল্লামের পানি পানের সুন্নত, কিভাবে আমরা পানি পান করব সেটা বলতে চাই। আসলে রাসূল ইসলামের জীবনের প্রত্যেকটা আমল কাজ উম্মতের জন্য শিক্ষা রয়েছে, দুনিয়া আখেরাতে কল্যাণ রয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা দিন পানি পান করি। পানির অপর নাম জীবন, আমাদের বাংলা সাহিত্য ভাষায় বলা হয়। পানি ছাড়া জীবন চলে না। পানি কিভাবে পান করব? রাসূল ইসলামের সুন্নতি তরিকায় আজকে আপনাদের সামনে আমার ক্ষুদ্র গবেষণা স্টাডির আলোকে বলবো। প্রথমে আপনি এক গ্লাস পানি নিলেন, নিয়ে বসে পড়বেন। পানি বসে পান করা সুন্নত, উত্তম। এটাই রাসূল ইসলামের শিক্ষা এবং আমল। এভাবে পানি এক গ্লাস আপনি নিলেন, বসে পড়লেন, ডান হাতে পানি পান করবেন। ডান হাতে প্রথমেই আপনি বলবেন, পানি পান করা যখন শুরু করবেন প্রথমে বলবেন বিসমিল্লাহ। এভাবে বিসমিল্লাহ। এরপর আপনি একটু থামলেন। একবারে খাবেন না। আমরা যে এক টানে পানি খেয়ে ফেলি, পান করি, এটা কিন্তু হাদিসে নিষেধ আছে। পাশাপাশি স্বাস্থ্য বিজ্ঞানও এটার জন্য অনেক কুফল আছে। তারপর আপনি আবার এরপর আবার এখন বলুন আলহামদুলিল্লাহ। এই পানি পান করাটা শেষ হয়ে গেল। তো এটার আলোকে কিছু কথা এখন আপনাদের সামনে আমি পেশ করব। প্রথম কথা হচ্ছে যে আমি একটু গবেষণার আলোকে বলি। এক হচ্ছে বিসমিল্লাহ বলে পানি পান শুরু করবেন। এটার হাদিস হচ্ছে, যখন তোমাদের কেউ খাবে বা পান করবে সেজন্য বিসমিল্লাহ বলে। হাদিসটি এসেছে তিরমিজি 1858। শিক্ষক আল্লাহর নাম নিয়ে শুরু করলে বরকত পাওয়া যায়। এরপরে হচ্ছে ডান হাতে পানি পান করবেন। হাদিস হচ্ছে, তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং পান না করে, কারণ শয়তান বাম হাতে খায় ও পান করে। সহিহ মুসলিম 2020। এটা শিক্ষা হচ্ছে ডান হাতে পান করা সুন্নত, উত্তম আদব। এরপরে হচ্ছে বসে পান করা উত্তম আদব। হাদিসে দাঁড়িয়ে পান করতে নিষেধ এসেছে, সহিহ মুসলিম 2024। তবে জমজমের পানি দাঁড়িয়ে পান করা যায়। এটা হাদিস এসেছে বুখারী 5616। মূল কথা হচ্ছে বসে পান করা উত্তম, দাঁড়িয়ে পান করা এটা হচ্ছে মাকরুহ, এটা উত্তম আমল নয়। এরপর হচ্ছে 3 শ্বাসে ধীরে ধীরে পানি পান করা। এটার হাদিস হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি পান করার সময় 3 বার শ্বাস নিতেন। সহিহ বুখারীতে এসেছে 5631, সহিহ মুসলিম 2028। অর্থাৎ পাত্র থেকে মুখ সরিয়ে বিরতি দিয়ে পানি পান করতেন। এক নিঃশ্বাসে দ্রুত পানি পান করলে গলায় অস্বস্তি, খাসি, পেটে চাপ, দ্রুত পানি গ্রহণের সমস্যা হতে পারে। ধীরে ধীরে পানি পান করা শরীরের জন্য বেশি স্বাভাবিক। আর হচ্ছে পাত্রের ভিতরে শ্বাস না ফেলা। হাদিস হচ্ছে, তোমাদের কেউ যখন পান করবে সে যেন পাত্রে শ্বাস না ফেলে। সহিহ বুখারী 5627, সহিহ মুসলিম।
পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা। হাদিস হচ্ছে আল্লাহ সেই বান্দার উপর সন্তুষ্ট হন যে খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে এবং পান করার পর আলহামদুলিল্লাহ বলে। সহিহ মুসলিম 2734। এরপর হচ্ছে কেউ কেউ সতর্কতা হিসাবে পানি পান করার আগে পাত্রর দিকে একটু খেয়াল করা উচিত, একটু পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা। এটা দুনিয়াবি একটি আদব, সতর্ক হিসেবে এটা খেয়াল রাখা উত্তম। আপনারা জানেন উপমহাদেশের বিশ্বখ্যাত হাদিস বিশারদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমুল্লাহ, ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বই আছে, কিতাব আছে। এটা হচ্ছে কিতাব হুজ্জাতুল হিল বালিগা। তিনি পানাহারের আদবের হিকমত ব্যাখ্যা করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলেন, রাসূল ইসলামের শিক্ষা শুধু আদব নয়, এর মধ্যে মানুষের কল্যাণ হিকমত রয়েছে। এরপর হচ্ছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তোমরা উটের মতো এক নিঃশ্বাসে পানি পান করো না, বরং 2 বা 3 বারে পানি পান করো। পান করার সময় বিসমিল্লাহ বলো, শেষে আলহামদুলিল্লাহ বলো। তিরমিজি 1885। এরপর হচ্ছে আলেমদের ব্যাখ্যা। বিশ্বখ্যাত আলেম ইমাম হচ্ছেন ইমাম নাওয়াবী রাহমাহুল্লাহ। তিনি রিয়াদুস সালিম নামক একটি হাদিস কালেকশন কিতাব লিখেছেন। এবারে 40টি হাদিস, ওনার নাম করা গ্রন্থ, বই। তিনি বলেছেন, ইমাম নাওয়াবী রাহমাহুল্লাহ বলেছেন, বিরতি দিয়ে পানি পান করার মধ্যে শরীরের জন্য কল্যাণ রয়েছে। ইবনে হাজার আসকালানী, আপনারা জানেন, ফতুল বাড়ির ভাষ্যকার, ফতুল বাড়ি লিখেছেন, যেটা ইমাম বুখারী শরীফের ভাষ্যকার, এবং ওনার একটা আছে বুলগুলে মারাম। তিনি বলেছেন, পাত্রে শ্বাস ফেলা থেকে নিষেধ করা হয়েছে। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে, যেটা রাসূল ইসলাম বলেছেন। তিরমিজি 2678। মূল কথা হচ্ছে ধীরে ধীরে বিরতি দিয়ে 3 শ্বাসে পানি পান করা রাসূল ইসলামের সুন্নত। এক নিঃশ্বাসে দ্রুত পানি পান করা সুন্নতের উত্তম পদ্ধতি নয় এবং স্বাস্থ্যের দিক থেকে ভালো নয়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমি সংক্ষেপে আবার বলে দিচ্ছি, পানির গ্লাস হাতে নিলেন, এরপরে বসে পড়বেন, এরপরে হচ্ছে বিসমিল্লাহ বলে পানি পান করা শুরু করবেন। এরপর হচ্ছে 3 বারে পানিটা খাইবেন। এক নিঃশ্বাসে এক টানে পানিটা খাবেন না, 3 বারে ধীরে ধীরে পানিটা শেষ করবেন। যতটুকু আপনি খান পান করেন। এরপর হচ্ছে পানির মধ্যে শ্বাস ফেলবেন না, আর শেষে বলবেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত লাইভ। দেখে বললাম এই জন্য যে কিছু জিনিস হয়তো এটা তো ইসলাম এবং রাসূল ইসলামের হাদিস এর অনুবাদ, সেটা যদি আমার মন গড়া মতো বললে তো হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।